Welcome to my channel, Jayon, if you subscribe now. একটু মহাব্বত বলুন আল্লাহ 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 লা ইলাহা, আওয়াজ দিয়ে মহাব্বতে আল্লাহ আল্লাহ। অন্ধকার কবরের মাঝে আপন কেউ তো নাই, অন্ধকার কবরের মাঝে আপন কেউ তো নাই। দয়াল নবী দয়া করে, দয়াল নবী কাছে দিও ঠাই নবীজি আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান, মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান। মায়ের দেশের জন্যে নবীজি ফিরে ফিরে চান নবীজি আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার বাড্ডা সমাজ কল্যাণ পরিষদ সুজানগর বড়লেখা মৌলভীবাজারের উদ্যোগে বাড্ডা এলাকার উলামায়ে কেরাম এবং কোরআনে হাফিজদের সংবর্ধনা ও 15তম তাফসীরুল কোরআন মাহফিলে মঞ্চে উপস্থিত সম্মানিত সভাপতিবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব মিরপুরি, আমার পূর্বে যিনি অত্যন্ত চমৎকার আলোচনা করে গেলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব ফেন্সুগঞ্জি সহ দিগর উলামায়ে কেরাম, সেই সকাল থেকে নিয়ে এখনো পর্যন্ত যারা কোরআন হাদিস থেকে আপনাদের খিদমতে আলোচনা শুনিয়েছেন, প্রত্যেকের আলোচনাগুলো আমার রবের দরবারে যেন কবুল হয়, বলি না আমিন। প্রত্যেকটি কথার উপরে আমরা সবাই যেন আমল করতে পারি, রব্বুল আলামিন যেন কবুল করেন, তৌফিক ভিক্ষা দান করেন, আবারও পড়ি আমিন। এই ঠান্ডা কনকনে শীতকে উপেক্ষা করে আমার সামনে বসা আমার সম্মানিত মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা, বিশেষ করে একজন কবি, একজন সাহিত্যিক আমার পাশে বসে আছেন। আমার আলোচনার পূর্বে জনাব সিরাজুল ইসলাম সাহেব তিনার লেখা সঙ্গীত আমার দুইজন ভাই সেখানে বসে দাঁড়িয়ে পরিবেশন করলেন। আমার অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি আপনাদেরও ভালো লাগছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারাম কবি সাহেবের লেখাগুলো যেন ওনার শাহী দরবারে কবুল করেন, মঞ্জুর করেন, বলি না আমিন। আপনি কি এই এলাকার সন্তান? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা এলাকার গর্ব। ভাই শুধু গজল আর কসিদা লিখলেই হয় না, এটার মকবুলিয়তের দরকার আছে না নেই?
এই যে দুইজন ভাই গজল পরিবেশন করলেন, নাসিদটা পরিবেশন করলেন, এই গাওয়ার মধ্যেই মনে হইছে তিনার লেখাটা আল্লাহর দরবারে কবুল হইছে। আলহামদুলিল্লাহ। আমি মুহতারাম কবি সাহেবকে অনুরোধ করেছি মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহ যতদিন বাঁচায় রাখে ততদিন যেন তিনি লিখেই যান। আল্লাহ পাক যেন তিনার লেখার মধ্যে বরকত বাড়াইয়া দেয়, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহুর আলিশান দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি গুণ শুকর এবং সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আর আমাকে আজকের এই জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন, আমাদেরকে আসার বসার কথা বলার এবং আপনাদেরকে শোনার মতো তৌফিক ভিক্ষা দান করেছেন। এই জন্য আমরা সবাই উচ্চ আওয়াজে কালেমাতুর শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়িবাতান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্যারে হাজিরিন, আমি ভূমিকায় সময় নিব না, সরাসরি আমি আমার মূল আলোচনায় প্রবেশ করলাম। আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 এবং 3 এই দুইটি আয়াতে কারীম আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের আলোকে যা কিছু সময় আমি পাই, সেই কিছু সময় কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ। ফামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ইয়ারে হাজিরিন, আমরা সবাই মুসলমান, আমাদের বাবা মুসলমান, আমাদের মা মুসলমান, আমাদের পূর্বপুরুষরা মুসলমান। এই জন্য আমরা নিজেরাও নিজেকে দাবি করি কি? কথা বলেন না। এখন এই মুসলমানিত্বটাকে এক সম্প্রদায়ের ভাইয়েরা শুধু গরুর গোশতের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছে। জিজ্ঞেস করবেন কেমনে? তাইলে বলি শুনেন। আপনি গরুর গোশত খান না, কেন খান না? কোনো এক সমস্যা, কোনো এক সমস্যার কারণে গরুর গোশত আপনি খান না। এখন কেউ একজন আপনাকে জিজ্ঞেস করবেন আপনি কি গরুর গোশত খান না? আপনি কইলেন যে না, গরুর গোশত আমি খাই না। আপনাকে বলবে আরে তুমি কি মুসলমান না? কথা বুঝেননি? গরুর গোশত খান নাই, এজন্য তিনি আপনাকে প্রশ্ন করছে কি আরে আপনি কি মুসলমান না? তুই মুসলমানিত্বটা কি শুধু গরুর গোশতের মধ্যেই সীমাবদ্ধ নাকি? না, এই মুসলমানিত্বটা শুধু গরুর গোশতের মধ্যে সীমাবদ্ধ না। আমি আপনাদের খিদমতে পবিত্র কোরআন থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই দুইটি আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন মুমিন বান্দাদের 5টি গুণের কথা, 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আমরা শুধু মুসলমান হলেই চলবে না, আমাদের প্রত্যেককে মুমিন হতে হবে, মুমিন মুসলমান হতে হবে। ঠিক কিনা বলেন? শুধু মুসলমানের ঘরে জন্ম নিলাম, নিজেকে দাবি করলাম আমি মুসলমান, আমি হবে তোমারে। আপনাকে মুমিন হতে হবে, আপনাকে মুত্তাকি হতে হবে, আপনাকে পরহেজগার হতে হবে, আল্লাহর মকবুল গোলাম আপনাকে বলতে হবে, তবেই তো আপনি জান্নাতের আশা করতে পারেন। নতুবা শুধু এই মুসলমানিত্ব নিয়ে কি আপনি জান্নাতে যেতে পারবেন? আপনার মধ্যে ঈমান থাকা লাগবে না? আমার ভাইয়েরা শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কারিমার সর্বপ্রথমে মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্যের গুণের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর গুণ কি? আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন
মুমিন বান্দার এক নম্বর গুণ কি, এক নম্বর বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে আল্লাহর মুমিন বান্দার এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর মুমিন বান্দার সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির করা হলে ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর জিকির শোনার পরে এই মুমিন বান্দার কলবটা কম্পিত হয়ে যায়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন কম্পিত হয়? কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর মুমিন বান্দার কলবটা এমন ভাবে কম্পিত হয়, আল্লাহর মুমিন বান্দা তার রবের ভয়ে, জাহান্নামের ভয়ে থরথর করে কাঁপুনি শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা শুনেন, বনি ইসরাইলের যুগে একজন বিধবা মহিলা, তার স্বামী নাই, স্বামী মৃত্যুবরণ করেছে। স্বামী মৃত্যুবরণ করে স্ত্রী বিধবা হয়ে গেছে, তার 2-3টে সন্তান আছে। সুবহানাল্লাহ বলেন। ওই সন্তানগুলা খিদার যন্ত্রণায় হাহাকার করতেছে, কান্না করতেছে। সন্তান যখন মা বাবার সামনে খিদার যন্ত্রণায় কান্না করে, তখন মা বাবার মন চায় টাকা পয়সা যদি হাতে না থাকে, শরীরের রক্তগুলা বিক্রি করে হলে আমার সন্তানের মুখের মধ্যে আমি আহার তুলে দিই। ঠিক কিনা বলেন? বাড্ডা এলাকার ভাইরা শুনেন, ওই বনি ইসরাইলের সেই বিধবা মহিলা তিনি কি করলেন? সবার কাছে তিনি টাকা ধার চান, কেউ তেনাকে ধার দেয় না, সাহায্য করে না। এবার তিনি অনেক চাচাতো ভাই, সেই চাচাতো ভাইয়ের কাছে তিনি গেলেন, সাহায্য প্রার্থনা করলেন। এবার চাচাতো ভাই সেই বিধবা মহিলাকে বললেন, আমি আপনাকে সাহায্য করবো ঠিক আছে, কিন্তু আমাকে খুশি করতে হবে। কন্যা নাউজুবিল্লাহ। কিভাবে খুশি করতে হবে এটা যখন তিনি বুঝতে পারলেন, তখন বললেন, না না, আমার আর সাহায্যের প্রয়োজন নাই, আমার সাহায্য লাগবে না। এইভাবে তিনি তিনার বাড়িতে ফিরে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, তিনি যখন তিনার বাড়িতে চলে গেলেন, বাড়িতে যাওয়ার পরে সন্তানদের কান্না এত বেশি বৃদ্ধি পেল যে সন্তানদের কান্নার কন্ট্রোল থাকতে পারলেন না তিনি নিজে। এবার কোনো উপায় না পেয়ে তিনি আবার তিনার চাচাতো ভাইয়ের কাছে আসলেন। এসে বললেন, চাচাতো ভাই, আমি আপনার কাছে আসছিলাম কিছু সাহায্যের জন্য। আপনি আমাকে কুপ্রস্তাব দিলেন, খারাপ প্রস্তাব দিলেন। এখন এমন একটা অবস্থা, আমার সন্তানের মুখে আহার তুলে না দিলে আমার সন্তানগুলো না খেয়ে মারা যাবে। একটা কাজ করেন, আপনি আমাকে কিছু টাকা দেন, আপনার কথা মতো আমি কাজ করব। এবার যখন ওই সেই চাচাতো ভাই যখন তার বোনের সাথে খারাপ কাজ করবে এই জন্য পরিকল্পনা করতেছে, ওই বনি ইসরাইলের বিধবা মহিলা তার শরীরটা থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণটা কি? ওই বিধবা মহিলা তিনি ছিলেন মুমিনা, সেই মুমিনা স্ত্রী তিনি, তার শরীরটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপুনি শুরু করে দিল। অঝর দাঁড়ায় তিনি কান্না শুরু করে দিলেন। এবার চাচাতো ভাই জিজ্ঞেস করলো, অবুন তুমি কান্না করতেছো কেন? আর তোমার শরীরটা এমন ভাবে প্রকম্পিত হচ্ছে কেন, কাঁপছে কেন? এবার তিনি বলেন, এই ধরনের পাপ কাজ আমার জীবনে আমি কোনোদিন করি নাই, আর আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে আমার শরীরটা থরথর করে কাঁপুনি শুরু করে দিয়েছে। এবার সেই চাচাতো ভাই বলে, ও বোন, আল্লাহর কসম করে আমি কসম করলাম, আল্লাহর কসম করে বললাম, আমাকে আর আমার প্রস্তাবে তোমাকে রাজি হতে হবে না।
যাও যাও যাও, তোমার যত সাহায্যের প্রয়োজন সবগুলা নিয়ে নাও। আর আমি আল্লাহ পাকের কাছে তওবা করলাম, আমি আর জীবনে এমন অন্যায়ের পথ বেছে নিব না। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কিতাবের মধ্যে পাওয়া যায় যে চাচাতো ভাই বোনকে খারাপ কাজের জন্য প্রস্তাব করলো, সেই চাচাতো ভাই আল্লাহর কাছে এমন ভাবে তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে এমন ভাবে কবুল করলেন, তাকে ওলি আল্লাহতে রূপান্তরিত করে দিলেন। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবারা, বন্ধুরা, শুনে আমাদের অন্তরের মধ্যে যদি রবের ভয় না থাকে, তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, জাহান্নামের ভয় না থাকে, তাইলে আপনি আমি আমরা সবাই এই দুনিয়ার রঙ্গমঞ্চ করে সময়টা হেলায় হেলায় পার করে দেব। আর যদি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় আমাদের অন্তরের মধ্যে থাকে, জান্নাত লাভের আশা যদি আমাদের মধ্যে থাকে, সবাই কি করব? সবাই চিন্তা করব কিভাবে আমার রবকে সন্তুষ্ট করা যায়, কিভাবে আমার রবকে খুশি করা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা শুনেন, এই জন্য মুমিন বান্দার সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর জিকির শুনে মুমিন বান্দার কলবটা থরথর করে কাঁপুনি দেয়। সুবহানাল্লাহ। এই যে মসজিদে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, সবচেয়ে বড়, কিন্তু দেখা যায় মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দেন একদিকে, মানুষ দৌড়ায় অন্যদিকে, আছে না নাই? এমন অনেক নামাজের জামাত মসজিদের ইমাম আর মুয়াজ্জিন সাহেব একা একাই করে, আর মুসল্লি নাই। তার কারণটা কি? কারণটা হচ্ছে বান্দাদের ভেতরে আল্লাহর ভয় নাই, বান্দাদের ভেতরে জাহান্নামের ভয় নাই। বান্দারা দুনিয়ামুখী হয়ে গেছে, এই দুনিয়ার জন্য আল্লাহর বান্দারা পাগল পারা হয়ে গেছে। ঠিক কিনা বলে? আমার বন্ধুরা শুনেন, এই জন্য আল্লাহর জিকিরে বান্দাদেরকে সাড়া দিতে হবে, আল্লাহর আহ্বানে বান্দাদেরকে সাড়া দিতে হবে। মুয়াজ্জিন সাহেব যে আযান দেন, সেই আযানটা মুয়াজ্জিন সাহেবের নিজের বানানো নয়, ইমাম সাহেবের শিখিয়ে দেওয়া নয়। যে আযানটা তিনি দেন, সেই আযান হচ্ছে আমার রবের আহ্বান, আল্লাহর আহ্বান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব বলেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসেন। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসেন। নামাজ বান্দা যদি কোরআন মতো পড়তে পারে, বান্দাকে কল্যাণ দান করে দেবেন একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? ও ভাইরা, ও আমার বাবারা শুনেন, এই জন্য আল্লাহর মুমিন বান্দা আল্লাহর আহ্বান শুনে আর এক সেকেন্ড ঘরে বসে থাকতে পারে না। আল্লাহর আহ্বান শোনার পরে আল্লাহর মুমিন বান্দা আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যখন নামাজের জন্য আযান হতো, আযান শোনার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন আমরা কোষ গল্পে মেতে থাকতাম, আর যখন আল্লাহর হাবিব আযানের ধ্বনি তিনার কান পর্যন্ত পৌঁছায়া যেত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব আযান শোনার সঙ্গে সঙ্গে আমাদের কাউকে মনে হয় আল্লাহর হাবিব কোনোদিনও দেখেন নাই, কাউকে তিনি চিনেন না। সুবহানাল্লাহ। এমন একটা অবস্থা, এত সুন্দর গল্পের মধ্যখানে যখন আযান হয়ে যায়, আল্লাহর হাবিব এমন বিহেভ করে, এমন একটা আচরণ করেন, মনে হয় যেন আল্লাহর হাবিব আমাদের কাউকে তিনি চিনেন না,
আল্লাহর হাবিব আযানের সঙ্গে সঙ্গে আল্লাহর আহ্বানে সাড়া দিতে মসজিদে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে আমরা বিবিরাও এমন করি যে আযান যখন হয়ে যায় তখন আমরা একজন আরেকজনকে চিনি না। কি অবস্থা! আমার সম্মানিত ভাইরা শুনেন, এই জন্য আমাদের উচিত হচ্ছে যখন আযান শুনবো, আল্লাহর আহ্বান শুনবো, আল্লাহর আহ্বানে আমরা সাড়া দিব। আল্লাহর আহ্বানে যদি আমরা সাড়া দেওয়ার মতো দিতে পারি, আল্লাহর তৈরি জান্নাত আপনাকে আমাকে আহ্বান করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা বন্ধুরা ও আমার বাবারা শুনেন, এবার আসেন মুমিন বান্দার এক নম্বর যে গুণ, আল্লাহর জিকিরে মুমিন বান্দা কি করে, তার কলবটা কম্পিত হয়ে যায়, কাঁপুনে শুরু করে দেয়। এখন কিতাব থেকে একটা ঘটনা বলি শুনেন। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহির নাম কি আপনারা শুনেছেন? যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন, তিনার ইন্তেকালের পরে আরেকজন আল্লাহর ওলি স্বপ্নে দেখলেন। কি স্বপ্নে দেখলেন? মালিক বিন দিনার জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করতেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার সে আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ও মালিক বিন দিনার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার সঙ্গে কি রূপ আচরণ করতেছেন, কেমন বিহেভ করতেছেন? মালিক বিন দিনার ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার সঙ্গে বড় ভালো ব্যবহার করতেছেন, ভালো আচরণ করতেছেন, সব কিছু ঠিকঠাক আছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার জন্য একটা ঘর নির্ধারণ করেছেন। বলি না সুবহানাল্লাহ। এবার মালিক বিন দিনার বলেন, কিন্তু একটা আফসোসের বিষয় থেকে গেল। যিনি স্বপ্ন যুগে সাক্ষাৎ করলেন তিনি জিজ্ঞেস করলেন কিসের আফসোস? এবার মালিক বিন দিনার বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে ঘরটা দান করলেন, সেই ঘরের চাইতে উত্তম ঘর আমার পাশের বাড়ির সেই কামার লোকটাকে দান করে দিয়েছেন। এবার চিন্তা করেন ভাই, মালিক বিন দিনার কিন্তু যোগ শ্রেষ্ঠ আল্লাহর একজন মকবুল ওলি। এবার ওলি আল্লাহর চাইতে উত্তম ঘর আল্লাহ জান্নাতে কাকে দিলেন? কথা কোন না? কামারকে চিনেন তো? লোহা, দা, খন্তে, কোড়াল এগুলো যে পিটায় তাকে কামার বলে। তুই কামার লোকটার এত মর্যাদা কিভাবে সম্ভব? এবার যিনি স্বপ্নে দেখলেন তিনি হতাশাগ্রস্ত হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, আর ঘুম আসে না, ঘুম আসে না। যখন ভোর হলো এবার তিনি দৌড়ে গেলেন সেই কামাল লোকটার বাড়িতে, যে ডাক দিলেন, বাবারা কেউ কি বাড়িতে আসো নাকি? এবার বাড়ির থেকে দুইটা সন্তান, কামারের দুইটা সন্তান বের হয়ে আসলেন। আয়েশা জিজ্ঞেস করে, কাকে চাচ্ছেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, ও বাবা, একটা খবর জানার জন্য আসলাম। বাচ্চারা বলে, কিসের খবর? এবার তিনি বলেন, তোমার বাবার কি এমন নেক আমল ছিল, কি এমন গোপন আমল ছিল, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবাকে জান্নাতের মধ্যে মালিক বিন দিনারের চাইতে উত্তম ঘর দান করলেন। এবার তারা চিন্তিত হয়ে গেছে বাচ্চারা। এবার বলে, হুজুর আমরা তো এসব সম্পর্কে তেমন একটা কিচ্ছু জানি না, আমার মাকে জিজ্ঞেস করতে পারেন। এবার পর্দার আড়াল থেকে আওয়াজ আসলো, হুজুর, ও হুজুর, আমার স্বামীর গোপন কোনো আমল নাই, আমার স্বামীর একটু আমল ছিল। আমার স্বামী বেচারা কামার লোক, সারাটা দিন পরিশ্রমের কাজ করতেন, লোহা পেটাতেন, আর যখন লোহা পেটানোর জন্য হাতুড়ি উপরে উঠাতেন, আবার হাতুড়ি দিয়ে লোহার মধ্যে ঠাস করে মারতেন। যখন যে অবস্থায় আযান হতো
আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে হাতুড়ি যদি উপরে থাকতো, এই উপরের হাতুড়ি এইভাবে পিছনে ফেলে দিয়ে তিনি আল্লাহর জিকিরের দিকে নামাজ দৌড়াইতে। শুধু তাই নয় ভাইরা, হুজুর জিজ্ঞেস করলেন আর কি কোন গোপন আমল আছে নাকি? এবার পর্দার অন্তরাল থেকে আওয়াজ আসে, হুজুর আমার স্বামীর তো আর কোনো গোপন আমল নাই। হুজুর আমার স্বামী সারাটা দিন কঠোর পরিশ্রমের কাজ করে যখন বাসায় ফিরতেন, বাসায় ফেরার পরে শরীরটা ক্লান্ত হয়ে যাইত। একবার চিন্তা করে দেখেন বাবা, এখানে যারা সারাদিন পুরুষরা পরিশ্রম করেন, কাজ করে, বাইরের থেকে যখন ঘরে যান, এশার নামাজ পড়ে যখন খাবার দাবার শেষ করেন, বিছানায় যাওয়ার পরে আপনার জন্য আর ঘুমের ঔষধ খাওয়া লাগে না, আপনার জন্য প্রেসারের ঔষধও খাওয়া লাগে না। বিছানায় পড়া মাত্র আপনার চোখে ঘুম চলে আসে। কেন আসে? কারণ আপনার শরীরটা ক্লান্ত, এজন্য বিছানায় পড়লেই আপনার চোখে ঘুম চলে আসে। এবার পর্দার অন্তরাল থেকে স্ত্রী বলেন, হুজুর সারাটা দিন পরিশ্রমের কাজ করে যখন বাসায় স্বামী ফিরতেন, ফেরার পরে নামাজ কালাম শেষ করে যখন খাবার দাবার শেষ করে বিছানায় যাইতেন, আবার শেষ রাত্রিতে মালিক বিন দিনার যখন ওযু করতেন তাহাজ্জুদের নামাজের জন্য, নফল ইবাদত বন্দেগীর জন্য যখন ওযু করতেন, সেই ওযুর পানির টপ 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 আওয়াজ শুনে আমার স্বামীর ঘুম ভেঙে যাইতো। আমার স্বামী তখন আফসোস করতেন, হাহাকার করতেন, আকাঙ্ক্ষা করতেন আর বলতেন, মালিক আল্লাহ, আপনি মালিক বিন দিনারকে ধনী বানিয়ে দিয়েছেন, টাকাওয়ালা পয়সাওয়ালা বানিয়ে দিয়েছেন, যার কারণে মালিক বিন দিনারের কোনো অভাব নাই, অনটন নেই, দারিদ্রতা নেই। আমি তো বেচারা কামাল লোক, সারাটা দিন লোহা পেটানোর মতো কষ্টের কাজ করি, আর রাত্রি বেলাতে নফল ইবাদত বন্দেগী করা আমার পক্ষে সম্ভব হয় না। মালিক বিন দিনার টাকাওয়ালা পয়সাওয়ালা, এই জন্য রাত্রিবেলা সারা রাত্র জাগ্রত থেকে কোরআন শরীফ তেলাওয়াত করে, নফল নামাজ করে, তাহাজ্জুদ করে, জিকির আজকার করে, ইবাদত বন্দেগী করে, দুরূদ শরীফ পড়ে। কিন্তু আমি তো পারতেছি না। দুনিয়ার সমস্ত মানুষ আমাকে কামার কামার বলে ডাকে, মালিক আপনি আল্লাহ, আমাকে কামার বলে ডাক দিয়েন না। আপনি আল্লাহ, আমাকে আপনার মায়ের গোলাম, আপনার গোলাম, আপনার বান্দা বলে আমাকে ডাক দিয়েন। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এলাকার ভাইরা শুনে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই আফসোস, সেই আকাঙ্ক্ষা, সেই হাহাকার কবুল হয়ে গেছে। আল্লাহর গোলাম বান্দা এত বেশি পরিমাণে আল্লাহকে সন্তুষ্ট করছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মালিক বিন দিনারের চাইতে উত্তম ঘর তিনাকে দান করে দিলেন। অনেক সময় দেখবেন ভাই, কোটি কোটি টাকার বাড়ির মালিক হয়ে যায় জাহান্নামের প্যাসেঞ্জার, আর সেই কোটি কোটি টাকার বাড়ির পাহারাদার, মাত্র 5,000 6,000 টাকা বেতনের দারোয়ান, সে হয়ে যায় জান্নাতের প্যাসেঞ্জার। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, কোটি টাকার গাড়ির মালিক হয়ে যায় জাহান্নামের প্যাসেঞ্জার। সেই গাড়ির মালিক কত দরিদ্র লোক, দিন আনে দিন খায়, ওই লোকটা হয়ে যায় জান্নাতের প্যাসেঞ্জার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা কোন মানুষকে ছোট চোখে দেখবো না, কারণ আপনি বলতে পারবেন না কার ভেতরে কতটুকু ঈমান আছে,
কে কতটুকু আমলগার আমরা কেউ অনুমান করতে পারি না। আর হাদিস শরীফের মধ্যে যে অনুমান করে কাউকে কোনো কথা বলাও ঠিক না, এটা নিষেধ, ঠিক কিনা বলেন? ভাইরা, বন্ধুরা, বাবারা, শুনেন, এই যে আপনারা এতগুলা মানুষ এখানে বসে আছেন, এখানে হয়তো অসংখ্য মানুষ আছেন তাহাজ্জুদ গুজার বান্দা। চেহারার দিকে তাকাইলে গো বাবা মনে হয় না এক ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওই লোকটাও তাহাজ্জুদ গুজার বান্দা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা শুনেন, কিতাব থেকে একটা ঘটনা বলি। আমার ভাইরা, নবীজির আদরের দুলালিনী হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার পরিবারের মধ্যে অভাব অনটন দেখা দিল, খাবার নাই, 3 দিন ধরে কোনো খানা নাই। হযরত হাসান হুসাইন কান্না করে, খাবারের জন্য শুধু কান্না করে, কোনো উপায় না পেয়ে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত আলীকে বললেন, প্রাণের স্বামী, ও স্বামী, আমার চাদরটা বাজারে নিয়ে বিক্রি করে দেন। হযরত আলী সেই চাদর নিয়ে বাজারে গেলেন, বাজারে বিক্রি করলেন। বিক্রি করার পরে তিনি দাম পাইলেন 6 দিরহাম। সেই 6 দিরহাম পেয়ে যখন বাড়ির দিকে তিনি রওনা করেন, বাড়িতে চলে আসবেন, প্রতিমধ্যে একজন ভিখারি, একজন দরিদ্র লোক হাত পেতে বলে, ও প্রতীক ভাই, আমাকে কিছু দেন না, আমি ক্ষুধার্ত, আমাকে আহার দেন, আমি ক্ষুধার্ত, আমাকে আহার দেন, আমি দরিদ্র লোক, বুড়ো ভাবি লোক। এবার আলী যে 6 দিরহাম দামে চাদরটা বিক্রি করলেন, চাদর বিক্রি করার পরে যে 6 দিরহাম পেলেন, সেই পুরো 6 দিরহামটা ওই অত দরিদ্র লোককে দান করে দিলেন। শুধু তাই নয়, এই যে দান করে দিলেন, এবার খালি হাতে বাড়ির দিকে আসতেছেন। প্রতিমধ্যে একজন প্রতীকের সাথে দেখা হলো, তিনার হাতের মধ্যে রশি, সেই রশি দিয়ে বাঁধা হচ্ছে একটা উট। সুবহানাল্লাহ বলেন। এবার সেই প্রতীক বলেন, আপনি কি আমার কাছ থেকে উটটা কিনতে চান নাকি? তিনি বলেন, আমার কাছে একটা দিরহামও নাই, আমি কি দিয়ে উটটা কিনবো? এবার তিনি বলেন, আপনাকে কোনো টাকা অ্যাডভান্স দিতে হবে না, আগে পেড করতে হবে না, আপনি 100 দিরহাম মূল্য ধরে 100 দিরহাম মূল্য সাব্যস্ত করে আপনি আমার কাছ থেকে উটটা নিয়ে যান। এর উপরে আপনি যত বেশি পরিমাণে বিক্রি করতে পারেন, এখানে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আপনি 100 দিরহাম আমাকে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই তো হয়ে গেল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই উটটাকে নিয়ে বাজারের দিকে যাচ্ছেন। প্রতিমধ্যে আরেকজন লোক এসে বলে, আহ, এত সুন্দর উট, এমন উট তো আর জীবনে দেখিনি, আপনার উটটাকে বিক্রি করবেন? তিনি বলছেন যে হ্যাঁ, আমি উটটা বিক্রি করব। বলে, উটের দাম কত? আলী বলেন, আমি উটের দাম 1 টাকাও বলবো না, 1 পয়সাও বলবো না, আপনার যা ইচ্ছা আপনি দিয়ে দেন। এবার সেই লোকটা বলে, আমি আপনার উটের দাম দিব 160 দিরহাম। সুবহানাল্লাহ কোন? কত দিরহাম? 160। দান করছিলেন কয় দিরহাম? 6 দিরহাম দান করছেন, পাইলেন এক্সট্রা কত? 60 দিরহাম। 6 10 60। আমার ভাইরা শুনেন, এবার উটটা বিক্রি করে দিলেন। উট বিক্রির টাকা দিয়ে 100 দিরহাম যার কাছ থেকে কিনছিলেন তাকে দিয়ে বাদ বাকি 60 দিরহাম নিয়ে যখন বাড়িতে রওনা হলেন, বাড়িতে যাওয়ার পরে হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড্ড রাগান্বিত হয়ে গেলেন। জিজ্ঞেস করেন, আপনাকে দিলাম একটা চাদর মাত্র, সেটা কত বিক্রি করছেন? বলে 6 দিরহাম। এখন যে আপনি 60 দিরহাম নিয়েছেন, এগুলা কিসের টাকা? আজকাল এমন ডিজিটাল বাংলাদেশ হয়েছে রে বাবা, এমন ডিজিটাল নারীরা হয়েছে, পুরুষরা যদি লক্ষ লক্ষ টাকা চুরি করে ডাকাতি করে ঘরে নিয়ে আসে, একটা নারীও জিজ্ঞেস করে না, প্রাণের স্বামী, এই যে সম্পদ গুলা নিয়ে আসলেন, এই যে টাকাগুলা নিয়ে আসলেন, এই টাকাগুলা হালাল নাকি হারাম? বলে
এবার নবীজির কন্যা উত্তপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। আলী ডাক দিয়া বলে, ও ফাতিমা, কষ্ট পায় না, রাগান্বিত হয় না, গোসা কইরো না। এখানে একটা কুড়ি পয়সাও হারাম নয়, একটা টাকাও হারাম নয়। এবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্পূর্ণ ঘটনা বিস্তারিত খোলাখুলি বর্ণনা করলেন। তিনি বুঝতে পারলেন। এবার যখন খাবার দাবার শেষ হলো, রাত্রিবেলা যখন ঘুমানোর জন্য যাবে, বিছানায় যাওয়ার পরে ফাতিমাতুজ জাহরা অঝর দ্বারায় কান্না করতেছেন, কান্না করতেছেন, কান্না করতেছেন, থামছেই না। আলী ডাক দিয়া বলে, দুজাহানের বাদশা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা এইভাবে কান্না করো, এটা আমি আলী সহ্য করতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আলী ডাক দিয়ে বলে, ও ফাতিমা, কেন তুমি কান্না করতেছ? কোনো ব্যথা পাইছনি, কোনো কষ্ট পাইছনি? এবার ফাতিমা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, স্বামী, আমরা তো সবাই ভালো করে পেট ভরে খাবার দাবার খাইলাম, কিন্তু জানি না গো স্বামী, দুজাহানের কামলিওয়ালা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানি খাবার না খেয়ে আল্লাহর হাবিব ঘুমায়া পড়েছেন। প্রাণের স্বামী, এই জন্য ফাতেমা কান্না করি। এবার আলী ডাক দিয়ে বলল, ফাতেমা কান্না কইরো না, ভোর হলেই আমরা আল্লাহর হাবিবের দরবারে চলে যাব। আল্লাহর হাবিবের দরবারে যখন রওনা হলেন, প্রতিমধ্যে আল্লাহর হাবিব রাস্তার মধ্যে দাঁড়ায় আছেন আর মুস্কায় মুস্কায় হাসতেছেন। সুবহানাল্লাহ কোন। আলী ডাক দিয়া কয়, ফাতেমা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি মনে হয় খবরটা জেনে গেছেন অ্যাডভান্স। সুবহানাল্লাহ বলেন। এবার যখন আল্লাহর হাবিবের কাছে গেলেন, যাওয়ার পরে আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, ও আলী, গতকালকে যার কাছ থেকে তুমি উট কিনলা তাকে তুমি চিনোনি? এবার আলী ডাক দিয়া বলে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি তিনাকে ভালো করে চিনি না, দেখতে মনে হইছে গ্রাম্য কোন আরব লোক হবে। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আলী, তুমি তিনাকে চিনতে পারো নাই, তিনি গ্রাম্য কোন আরব লোক নন, বরং তিনি হচ্ছেন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা শুনেন, এবার আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, আলী, যার কাছে উটটা তুমি বিক্রি করছো তাকে তুমি চিনোনি? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনাকেও তো মনে হইছে তিনি গ্রাম্য কোন আরব লোক হবে। আল্লাহর হাবিব বলেন, না রে আলী, তিনিও গ্রাম্য কোন আরব লোক নন, বরং তিনি হচ্ছেন হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, আলী, যে উটটা তুমি বিক্রি করে দিলা সেই উটটার পরিচয় জানোনি? আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটটার পরিচয় জানি না, কিন্তু উটটা এমন সুন্দর উট, আমি আমার জীবন দশায় এমন সুন্দর উট আমি আর দ্বিতীয়টি দেখি নাই। আমার ভাইরা শুনেন, এবার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, আলী, যে উটটা তুমি বিক্রি করছো সেটা সেই কোন উট নয়, যেমন তেমন কোন উট নয়, এটা এমন একটি উট যে উটে সাওয়ার হয় দু জাহানের বাদশা কামলিওয়ালা নবীজির কন্যা
হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই উটের মধ্যে সাওয়ার হয়ে আল্লাহর তৈরি জান্নাতে দৌড়ে যাবে। এবার আমি কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতের দরদি নবীজি, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি গো, আমি যদি আগে জানতাম এই উটটা এমন উট, ওয়াল্লাহি খোদার কসম করে বলি গো নবীজি, আমি সেই উটের লাগামটা ছাড়তাম না। এই বলে যখন আমি কাঁদেন, এবার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, স্বামী গো, আর কান্না করবেন না। জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজান এইভাবে কান্না করে, এটা আমি ফাতিমা সহ্য করতে পারি না। স্বামী, আর কান্না করবেন না। আমি আপনার সাথে কমিটমেন্ট করলাম, প্রমিস করলাম, ওয়াদা করলাম, শপথ নিলাম যে যেটা বুঝেন বুঝে নিবেন। আমি আপনার সাথে শপথ করলাম, আমি যদি জান্নাতে যাই আপনি আলীকে সঙ্গী করে জান্নাতে নিয়ে যাব। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারলেন না। তিনি বললেন, আমি জান্নাতে গেলে আপনাকে সঙ্গী করে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাব। কত সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই যে একটু আগে এই যে কথা বললাম, এখানে অনেক মানুষ বসে আছেন, কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা তাহাজ্জুদ গুজার বান্দা, কিন্তু চেহারা দেখে, পোশাক আশাক দেখে অনুমান করা যায় না। এই কথাটা বোঝানোর জন্য কিতাব থেকে এই ঘটনাটা বললাম। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন মুমিন বান্দার 2 নাম্বার গুণ কি? 2 নাম্বার গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তখন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে ঈমানের নূর বৃদ্ধি পাওয়া। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা শুনেন, এই জন্য ঈমানের নূর বৃদ্ধি করার দরকার আছে না নাই? ঈমানের নূর যদি বৃদ্ধি করতে হয় গো বাবা, আল্লাহর কালামুল্লাহ শরীফের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের সঙ্গে যত সুন্দর সম্পর্ক আপনি তৈরি করবেন, তত বেশি বেশি করে আপনি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা শুনেন, সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন, সন্তানকে দ্বীনের শিক্ষা দিবেন, নিজেও কোরআন তেলাওয়াত করবেন, সন্তানকেও কোরআন তেলাওয়াতের তাগিদ করবেন। দেখবেন পরিবারের মধ্যে রহমত আসছে, বরকত আসছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের মধ্যে রহমতের ঝড়ি বর্ষণ করে দিবে। এবার আসেন মুমিন বান্দার 2 নাম্বার যে গুণ, কোরআন তেলাওয়াত শুনলে মুমিন বান্দার ঈমানের নূর বৃদ্ধি পায়। তো এই কোরআনের তেলাওয়াত তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেও করবেন। সুবহানাল্লাহ বলেন। কোথায়? দুনিয়াতে। কোথায়? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জান্নাতবাসীদের সামনে কোরআন আল কারীম থেকে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ তাআলা বলবেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে স্বীকার করবে? এই যে জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত কতগুলা নিয়ামতের ভোগ আমরা করেছি, কতগুলা নিয়ামত আমাদের রব আমাদেরকে দান করেছেন, কতগুলা নিয়ামতের শুকর আমরা আদায় করতে পেরেছি। ও ভাই, শুধু একটা নিয়ামতের কথা বলি, আমরা যে শ্বাস নিঃশ্বাসটা নেই,
যে শ্বাস নিঃশ্বাসটা নেই, অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেনের নিয়ামতের শুকর যদি আমরা জন্মের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আদায় করি, আমার রবের সেই দানকৃত অক্সিজেনের নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। আমার ভাইরা শুনেন, মুমিন বান্দার 3 নম্বর গুণ কি, 3 নম্বর বৈশিষ্ট্য কি? মুমিন বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আমার আল্লাহ জানিয়ে দেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য বলে দিলেন। মুমিন বান্দা সদা সর্বদা সর্বাবস্থায় তার রবের উপরে তাওয়াক্কুল করে, পূর্ণ আস্থা রাখে, ভরসা রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকাল মানুষরা তো ভাই মুসলমান নিজেকে দাবি করে, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ভরসা রাখতে পারে না। আল্লাহর উপরে কোন বান্দা যদি তাওয়াক্কুল করার মতো করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সেই গুনাহ বান্দার জন্য যথেষ্ট হয়ে যান। জোরে কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আমরা মানুষ জাতি, আশরাফুল মাখলুকাত, আল্লাহ তাআলা অসংখ্য গণিত মাখলুকাত সৃষ্টি করলেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানায় দিলেন আশরাফুল মাখলুকাত তথা মানব জাতিকে। এবার দেখেন, মানব জাতি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা জীব হওয়ার পরেও মানব জাতি আল্লাহকে চিনে না। অথচ গাছের প্রতিটা পাতা আমার রবের জিকির করে। কথা বলেন ঠিক না? শুধু তাই নয়, পশু পাখি বৃক্ষ তরুলতা সবাই আল্লাহর জিকির করে, কিন্তু মানুষ হইয়া আমরা আল্লাহর জিকির করি না। মানুষ হইয়া আমরা আমার আল্লাহকে চিনি না, রবকে চিনি না, রবের পরিচয় নির্ণয় করতে পারি না। মানুষ হইয়া আমরা আল্লাহর হাবিব কেউ চিনি না। এমন অসংখ্য মানুষ আমাদের সমাজে আছে না নাই? ও ভাইরা শুনেন, এই জন্য আল্লাহ পাকের উপরে ভরসা করার মতো করতে হবে। মানুষরা পাগল পারা হয়ে যায় দুনিয়ার জন্য, দুনিয়ামুখী হয়ে যায়, দিন 500 টাকা করে কামাই করে প্রতিদিন, কিন্তু তারপর বরকত পায় না। কেন বরকত পায় না? কারণ নামাজ পড়ে না ঠিকঠাক মতো, রোজা রাখে না ঠিকঠাক মতো, দান সদকাও কাউকে করতে চায় না। মনে করে যদি আমি দান সদকা করি আমার সম্পদ কমে যাবে, এই জন্য দিন শেষে বরকত পায় না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা শুনেন, শিয়াল হচ্ছে বন্য প্রাণী। সেই প্রাণীটা এত চালাক একটা জন্তু, কিন্তু আজ পর্যন্ত শুনেছেন নাকি শিয়াল খাবারটা ফিক্সড ডিপোজিট করে কোথাও রাখতে? শুনেছেন? শিয়াল কি আপনার বাড়ি থেকে মোরগ ধরে নিয়ে 2টা ধরে একটা ফ্রিজে রাখবে আর একটা খাইবে? হয় ভাই? তো আমরা মানুষরা তো, আমরা আজকে যদি খাবার খাই, তাহলে আমরা আগামীকালের চিন্তা করি, তারপরের দিনের চিন্তা করি, তারপরের দিনের চিন্তা করি। বাজারে যখন যাই তখন খাবার এনে কিছু খাবার স্টক করে রেখে দিই ফ্রিজে, হঠাৎ করে যদি কোনো মেহমান চলে আসে তাইলে খাবারের ব্যবস্থা করার জন্য, তাই না? শিয়াল চতুষ্পদ জন্তু, সেই জন্তুটা একবার যখন একটা মুরগ ধরে নিয়ে খাইছে, পরের বার খাবে কি এটা নিয়ে কি চিন্তা করে? রিজিকের ব্যবস্থা করে দেন কে? আর একটু জোরে বলেন। এই যে আপনাদের এলাকায় আমার জাহিদ ভাই বলছেন যে এখানে আপনারা অনেক কৃষি ক্ষেত হয়, তাই না? হাওর অঞ্চল। তো হাওর অঞ্চলে এই যে কৃষি ক্ষেতের মধ্যে অনেক সময় দেখা যায় যে ইঁদুর ধান কেটে ফেলতেছে, ইঁদুর ধান কেটে ফেলতেছে। এটা কি চাইলেই আপনি বন্ধ করতে পারবেন? সম্ভব? এটা তার রিজিক, তার রিজিকে যা আছে এগুলো সে খাবেই, এটা আপনি আটকাতে পারবেন না, কোনোভাবেই পারবেন না। ওই যে নারিকেল গাছে অনেক সুন্দর করে নারিকেল ধরছে, এখন দেখা যায় কাঠবিড়ালি এসে এগুলা খেয়ে যায়, আবার কিছু রেখেও যায়। যেগুলো অবশিষ্ট থাকে এগুলা মানুষ খায়, আর যেগুলো তারা খেয়ে ফেলে এগুলো তো নষ্ট হয়ে পড়ে যায়। তো যার রিজিকে যা আছে সেটা পাবেই। সুতরাং সদা সর্বদা সর্বাবস্থায়
আল্লাহর মুমিন বান্দা কার উপরে তাওয়াক্কুল করে? আস্তে বলবেন না, জোরে বলেন আল্লাহ। এবার আসেন মুমিন বান্দার 4 নম্বর গুণ। মুমিন বান্দার 4 নম্বর গুণ সম্পর্কে রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আল্লাহর মুমিন বান্দার 4 নম্বর গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর মুমিন বান্দা সব সময় নামাজ পড়ে, নামাজ কায়েম করে। নামাজ পড়ার নাম নামাজ নয়, নামাজ কায়েম করার নাম হচ্ছে নামাজ। ঠিক কিনা বলে? নামাজের ওয়াস্ত আর আগেই শুনে ফেলছেন, এখন আর করতেছি না। এবার আসেন মুমিন বান্দার 5 নম্বর বৈশিষ্ট্যের কথা বলেই আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা শুনেন, মুমিন বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য কি? মুমিন বান্দার 5 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার 5 নম্বর যে গুণ বা বৈশিষ্ট্য তা হচ্ছে মুমিন বান্দা আল্লাহর দানকৃত, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম এখানে বলছেন যে এই দান করার কথা বলা হয়েছে, এটা যাকাতের কথা। এই দানের কথা, এটা যাকাতের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো যাকাত আমাদের সমাজে অনেক মানুষ দেয়, আবার অনেকে দেয় না। যাকাত ফরজ হওয়ার পরও যাকাত দেয় না। জিজ্ঞেস করেন না, ভাই যাকাত দেন না কেন? বলে, ভাই বছরে বছরে যদি এইভাবে 2 লক্ষ 3 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা করে যাকাত দিই, তাহলে তো আমার সম্পদ গুলো সব শেষ এখানেই। আচ্ছা বলেন তো ভাইরা, দান করলে সম্পদ বাড়ে না কমে? বাড়ে। বিনয়ের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য, মহান রবকে খুশি করার জন্য পুঙ্খানুপুঙ্খভাবে সম্পূর্ণ সম্পদের হিসাব করে একটা বছর আগামী রমজানে যাকাত দিয়ে দেখেন ভাই, আগামী রমজান, তার 2027 সালের রমজান আসার পূর্বে আপনি 3 ডবল সম্পদের মালিক হয়ে যাবে। এখন আমাদের সমাজের মানুষগুলা তো ভাই পরিপূর্ণভাবে হিসাব করে যাকাত দেয়। যেমন ধরেন সম্পূর্ণ হিসাব করে, আমি যদি হিসাব করি, সম্পূর্ণ হিসাব করে একজন মানুষের যাকাত আসছে 2 লক্ষ টাকা। ধরে নিলাম 2 লক্ষ টাকা যাকাত আসছে। 2 লোকটা কি 2 লক্ষ টাকাই যাকাত দিবে? 2 লক্ষ টাকা যাকাত দিবে? 2 লক্ষ 1-2 টাকা নাকি? আপনি যখন বলবেন যে ভাই 2 লক্ষ টাকা যাকাত আসছে, আপনি 2 লক্ষ টাকা দেন, বলে হুজুর 2 লক্ষ টাকা কামাই করে দেখছেন কয়দিন লাগে? ঠিক কিনা? বলবে হুজুর 2 লক্ষ টাকা কামাই করে দেখছেন কয়দিন লাগে? আপনি যে বললেন দান করে দিতে, দান তো করি হুজুর, 50,000 টাকা দেই। তো কিভাবে দেয়? গাট্টি পোষা লুঙ্গি আর গাট্টি পোষা শাড়ি না, বাড়ির সামনে মহা আন্দোলন শুরু, মহা সমাবেশ, সেমিনার সিম্পোজিয়ামের মতো আয়োজন করে সেখানে মাইক টাইক নিয়ে আইসা, তারপরে বিভিন্ন সাংবাদিক বৃন্দদেরকে, ইলেকট্রনিক মিডিয়া সহ, প্রিন্ট মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াদেরকে সামনে এনে ভালো করে ভিডিও করায়, ছবি উঠায়, তারপরে ওগুলা পুষ্টায়, অমুক মিয়ার বাড়িতে আজকে যাকাত দেয়া হয়েছে, এত এত মানুষ হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই যাকাত কি কবুল হবে? আবার শুনেন ভাইরা, বোঝার স্বার্থে বলি, ধরেন একজন মানুষের 2 লক্ষ টাকা যাকাত আসছে, তার নগদ টাকা, তার ব্যাংকে জমাকৃত টাকা, তার গাড়ি কয়টা আছে, বাড়ি কয়টা আছে, জায়গা জমি কতটুকু আছে, ক্ষেতের জমি কত আছে, বিল্ডিং কয়টা আছে, এক কথায় ইনকাম সোর্স যেগুলো আছে সবগুলোর উপরে হিসাব করে তার যাকাত ধরলাম 2 লক্ষ টাকা আসছে। ওই লোকটা যদি 2 লক্ষ টাকা থেকে 1 পয়সা কম দেয়, যাকাত আদায় হবে? পরিপূর্ণ 2 লক্ষ টাকা দিতে হবে। এবার যাকাত দেওয়ার নিয়মটা কি? আমাদের সমাজের মানুষ এটাকে একেবারে ঢঙ্গের মতো বানিয়ে দিছে। যাকাত দেয়, ব্যাংক থেকে নিয়ে আসবে নতুন 100 টাকার নোট, কয়েক বান্ডিল নিয়ে আইসা অমুককে 100 টাকা, তমুককে 100 টাকা, তমুককে 100 টাকা, এইভাবে দেয়। আবার মোটামুটি নিকটাত্মীয় যারা আছে বা আপনজন যারা আছে তাদেরকে দিবে 500 করে। এভাবে যাকাত দিলে যাকাত আদায় হবে না ভাই।
এই সোনার বাংলাদেশ আমরা বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা আমরা মুখে বলি, এটা কি আসলেই সোনার বাংলাদেশ? এই সোনার বাংলাদেশের প্রত্যেকটা ধনী লোক যদি পরিপূর্ণভাবে হিসাব করে পুঙ্খানুপুঙ্খভাবে যাকাতের টাকা বিতরণ করত, তাইলে আল্লাহর কসম করে বলি সোনার বাংলা আসলেই সোনার বাংলাতে পরিণত হয়ে যাইত। ঠিক কিনা বলেন? যাকাত কয়জন দেয়? আবার কিছু মানুষ যাকাত পরিপূর্ণভাবে যদিও দেয়, তাইলে ধরেন বড় লেখার আপনাদের এলাকা সুজানগর না, সুজানগর এলাকা, সুজানগর এলাকার এক ভাইয়ের উপরে যাকাত ফরজ হয়েছে 2 লক্ষ টাকা। ওই ভাই যদি সুজানগরে যাকাতের টাকাটা বন্টন না করে, সে যদি নিয়ে গুলিস্তানে বন্টন করে, কাম হবে নি ভাই? মদিনা শরীফে বন্টন করলে কাজ হবে? মক্কা শরীফে নিয়ে বন্টন করলে কাজ হবে? কেন হবে না বলেন তো? কারণ তার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছে যাকাতের হকদার, এদেরকে না দিয়ে আপনি মক্কা শরীফ আর মদিনা শরীফে যাকাত দিলে কাজ হবে না ভাই, তাদেরকে আগে দেখতে হবে। এবার আসেন যাকাত দেওয়ার আরেকটা সুন্দর সিস্টেম, সুন্দর নিয়ম, যেই নিয়মে যাকাত দেয়া আবশ্যক করণীয়। যাকাত আসছে আপনার বড় লেখার সুজানগরের একজন ভাইয়ের যাকাত আসছে 2 লক্ষ টাকা। ওই ভাই আগে দেখবেন নিজের আশপাশের তিনার আত্মীয় স্বজন একেবারে নিকটাত্মীয় কারা একেবারে গরিব, যাকাত দেওয়ার মতো উপযোগী নয়, ওখান থেকে বাছাই করে একজনকে 2 লক্ষ টাকা দিয়ে সুন্দর করে একটা দোকান তৈরি করে, সুন্দর করে একটা দোকান সাজাবে। সাজানোর পরে একদিন দাওয়াত করবে যে ভাই আপনি অমুক টাইমে এখানে একটু আসবেন, এখানে নতুন একটা দোকান দিছি। তো তিনিও তো আসলেন, দোয়া মুনাজাতের অনুষ্ঠান হবে, তাবারক খেয়ে যাবেন। তো তিনি আসার পরে দোয়া মুনাজাতের পরে আনুষ্ঠানিক ভাবে তিনার কাছে আপনি চাবিটা হস্তান্তর করে দিবেন, বলবেন যে ভাই এটা আপনাকে আমি উপহার দিলাম। তার মনটা কেমন খুশি হবে? সে এমন খুশি হবে, সঙ্গে সঙ্গে চুপ থেকে পানি ছেড়ে দিবে, আর তার খুশিতে আপনার রবও আপনার উপরে খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই লোকটা যদি পরিপূর্ণ 1 বছর এই দোকানে ব্যবসা করে, পরের বছর সেও আরেকজনকে যাকাত দিতে পারবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজের মানুষগুলো কি এইভাবে যাকাত দেয়? এই জন্যই তো বরকত নাই, রহমত নাই, শুধু আসতেছে আর গজব 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 নেয় আসতেছে। সম্মানিত হাজিরিন, আমি কোরআন থেকে এবং হাদিসের বিভিন্ন ঘটনা দিয়ে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি মুমিন বান্দার 5টি বৈশিষ্ট্য সম্পর্কে। সেই 5টি বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি সেগুলো আমাদের মধ্যে না থাকে তাহলে কিভাবে কি করলে এই বৈশিষ্ট্যগুলো আমরা অর্জন করে নিতে পারবো, সেই চিন্তা করার দরকার আছে না নেই? সেই পথে চলার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন, আমল করার তৌফিক ভিক্ষা দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, সম্মানিত তাওহীদি জনতা, আমরা অত্যন্ত সুন্দর নসিহত শুনলাম হযরত মাওলানা কারি হাফিজ কারি মাওলানা মুজাম্মিল হক সাহেবের কাছ থেকে। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা জানেন এই তাফসীর মাহফিল আজ 15তম তাফসীর কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এই তাফসীর মাহফিলকে সুন্দরভাবে সহযোগিতা করার জন্য বিশেষ করে আমাদের গ্রামের অনেক প্রবাসীরা আমাদেরকে বিভিন্ন দেশ থেকে সহযোগিতা করেন, অনেক ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করেছেন। বিশেষ করে আমাদের সুজানগর ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের অনেক প্রবাসীরা ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা হুজুরের কাছে তাদের জন্য দোয়া চাই। সকল প্রবাসীদেরকে অনেক ব্যবসায়ীরা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং অনেক প্রবাসীরা আমাদেরকে আশ্বস্ত করেছেন সামনের দিকে আমাদেরকে সহযোগিতা করবেন। অনেক প্রবাসীরা আমাদেরকে সহযোগিতা এই জায়গা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। মরহুম হারুন মিয়া সাহেবের পরিবার থেকে আমাদেরকে এই জায়গা দিয়ে এবং ওনারা আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করেন। ওনাদের জন্য আপনারা দোয়া করবেন। আমাদেরকে এই বছর অনেকেই সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদেরকে সহযোগিতা করেছেন
লন্ডন প্রবাসী শামসুজ্জামান সামি ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন, আমেরিকা প্রবাসী জনাব জিয়াউর রহমান সাহেব আমাদেরকে সহযোগিতা করেছেন, লন্ডন প্রবাসী জনাব ফজলু ভাই আমাদেরকে সহযোগিতা করেছেন, কুয়েত প্রবাসী জনাব লিয়াকত হাসান সাহেব আমাদেরকে সহযোগিতা করেছেন, জনাব জুনাব আলী সাহেব আমাদেরকে সহযোগিতা করেছেন, জনাব ফজির আলী সাহেব আমাদেরকে এই প্যান্ডেলের যে ব্যানার রয়েছে সেটা দিয়ে দুবাই প্রবাসী জনাব হাসান আহমদ সাহেব সহযোগিতা করেছেন, দুবাই প্রবাসী হুসেন আহমদ সাহেব সহযোগিতা করেছেন, দুবাই প্রবাসী শাহিন আহমদ সাহেব আমাদেরকে সহযোগিতা করেছেন। এভাবে অনেক প্রবাসীরা আমাদেরকে সহযোগিতা করেছেন, ব্যবসায়ীরা সহযোগিতা করেছেন। সকলে আমাদের এই তাফসীর মাহফিলের শুরু লগ্নে যিনি আমাদের সভাপতি ছিলেন, উনি আমাদের মাঝে আর এই পৃথিবীতে বেঁচে নেই। উনার জন্য আপনি দোয়া করবেন। পাশাপাশি আমাদের তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি আমার চাচা, উনি কারাবন্দী রয়েছেন, ওনার জন্য আপনি দোয়া করবেন। সর্বোপরি আমাদের এলাকার মানুষদের জন্য দোয়া করবেন, মা বোনদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআনের তাফসীর করার জন্য আগামীতে যেন আমাদেরকে এভাবে জারি রাখে, সেই দোয়াটুকু আপনি করবেন। সকল ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. اللهم ربنا أنت السلام ومنك السلام، إليك يرجع السلام. حينا ربنا بالسلام وادخلنا دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. الله تعالى رب العالمين এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে আপনার গোলাম বান্দারা এত দীর্ঘ সময় থেকে বসে আছেন গো আল্লাহ। আল্লাহ তাআলা এই আশাকে বসাকে কথাগুলা শোনাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা এই বাড্ডার সমাজ কল্যাণ পরিষদের যে সমস্ত ভাইরা অক্লান্ত পরিশ্রম করে সাহায্য সহযোগিতার মাধ্যমে দেশ থেকে বিদেশ থেকে অনেক ভাইরা, আমার জাহিদ ভাই বলছেন 70 জন সদস্য আছে এই সমাজ সেবা পরিষদের মধ্যে। আল্লাহ তাআলা সেই সমস্ত ভাইদেরকে আপনি দিনের এক একটা ঝান্ডা হিসাবে কবুল করে না। আল্লাহ তাআলা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান বুদ্ধি পরিশ্রম দিয়ে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছেন, এই সাহায্য সহযোগিতাকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। ময়দানে মাহশর কিয়ামতের দিন প্রত্যেকের জন্য এই দান সদকাকে নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ। মালিক, এই মাহফিলের সূচনা লগ্নে যিনি সভাপতি সাহেব ছিলেন তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ আপনার গোলাম বান্দার কবরে আজকের মাহফিলের সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। তিনার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। রূহটাকে মাওলা এই এলাকাবাসী সহ আমাদের প্রত্যেকের উপরে খুশি আর রাজি করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই এলাকার যত মুর্দেগান আলেম ওলামায়ে কেরাম সহ যারা কবরবাসী হয়ে গেছে তামাম মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বাড়িঘর, হাসপাতাল, দেশে বিদেশে যত মানুষ অসুস্থ অবস্থায় আছেন মাওলা প্রত্যেককে আপনার নিজ দয়া গুণে শিফা দান করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা একজন মুরব্বী বাবা আমার কাছে দোয়া চাইলেন, তিনার মা বাবা নাই, তিনার একটা সন্তান নাই, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও, নেক মকসুদ গুলা পুরা করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমার ওমর ফারুক ভাইকে আপনার কুদরত থেকে সাহায্য করে দাও আল্লাহ। মালিক,
আপনার গোলাম বান্দাকে আপনার দয়া দিয়ে সাহায্য নসিব করে দাও। কমিটির ভাইদের সাথে কথা বলে জানতে পারলাম আপনার গোলাম বান্দা কখনো কারো কোনো ক্ষতি করে নেই। আল্লাহ, আপনার নিজ দয়া গুণে আপনার গোলাম বান্দাকে আপনি সাহায্য নসিব করে দাও। আমার জাহিদ ভাই যান সর্বসময় আমার সাথে যোগাযোগ বজায় রেখেছেন। আল্লাহ তাআলা আপনার গোলাম বান্দাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমার পাশে বসা আছেন আমার মুরব্বী বাবারা, সামনে মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আশপাশে মুরব্বী বাবারা, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট বন্ধুরা আছে। আল্লাহ অর্ধনন্তর থেকে মা বোনরা হাত বাড়াইলেন, প্রত্যেকের দিলেন নেক তামান্না গোলা পুরা করে দাও। মালিক আল্লাহ, যতদিন আমাদেরকে দুনিয়ার জমিনে রাখো ততদিন আপনার মকবুল গোলাম সুস্থতার সহিত আমাদের প্রত্যেকের ভাগ্যে নসিব করে দাও। আল্লাহ, আমাদেরকে জীবনে বারবার হারামাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব করে দাও। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জ্ঞান বুদ্ধি পরিশ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন গো মালিক, প্রত্যেকের সাহায্য সহযোগিতা কবুল করে নাও, মঞ্জুর করে নাও। হালাল রুজির দরজা প্রশস্ত করে দাও। বেশি বেশি করে কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দাও। আল্লাহ, আমার পাশে একজন কবি সাহেব বসে আছেন, অনেক সুন্দর সুন্দর গজল লিখেন। আল্লাহ আল্লাহ, আপনার গোলাম বান্দাকে আপনি কবুল করেন, মঞ্জুর করেন, নেক হায়াত দারাজ করে দেন। এখানে আরো যত মানুষ আমরা হাত বাড়াইলাম, পর্দানিসীন মা বোন সহ আমাদের প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ মালিক, আখিরি গুজারিশ, আমার সুজনগর বাড্ডা সমাজ কল্যাণ পরিষদের প্রত্যেকজন ভাইদেরকে আপনার কাছে আমানত রেখে গেলাম। আল্লাহ তাআলা আপনার গোলাম বান্দাদেরকে সহি সালামতে রাখবেন, হেফাজতে রাখবেন, সালামতের জিন্দেগি তোদের প্রত্যেকের ভাগ্যে নসিব করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিওয়াসিলাতি সাইয়্যিদিল মুরসালিন বিহুক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।